हरे कृष्ण जय निताई जय श्री गुरु हरे कृष्ण जय निताई जय महाप्रभु हरे कृष्ण जय निताई जय महाप्रभु हरे कृष्ण हरि बोल जय निताई जय महाप्रभु हरे कृष्ण जय निताई जय महाप्रभु हरे कृष्ण हरि बोल हरे कृष्ण जय निताई जय महाप्रभु हरे कृष्ण हरि बोल जय निताई जय श्री गुरु जय निताई हरे कृष्ण जय निताई जय महाप्रभु
উপস্থিত ভক্তিমতী মা ও বোনেরা, শাস্ত্রে প্রমাণ আছে মা, যদি পেতে চাও কিছু তো আগে হও উন্নত উচ্চশীল করে, যদি চাও উঠিবারে অগ্রে করতার আলিঙ্গন। শাস্ত্রে কি বললেন মা? যদি পেতে চাও কিছু তো আগে হও কিছু। কথায় কথায় কিছু হতে হবে মা না। আমাদের বাড়িতে আমাদের বাড়িতে জাগ্রত দুটি দেবতা আছে। কে কে? পিতা মাতা। পিতা মাতার চরণে মাথা নত করে প্রণাম করতে বললেন। তাই তো শাস্ত্রে বললেন বাবা, যদি পেতে চাও কিছু তো আগে হও কিছু। উন্নত উচ্চশীল করে, যদি চাও উঠিবারে অগ্রে করতার মূল আলিঙ্গন। মায়েরা গো, একটা যদি গাছের মধ্যে চড়তে যায় তাহলে কি করতে হবে মা? গাছের গোড়াটাকে ভালো করে শক্ত করে ধরতে হবে, তবেই তো এই গাছের মধ্যে চড়া যায় না। তাই আমরা পিতা মাতার চরণে, গুরু গোসাইয়ের চরণে, গুরুদেবের চরণে কেন প্রণাম করি বা কেন করব? চলুন একটা মহাভারতে জেনে আসি। কাল থেকে কুরুক্ষেত্র যুদ্ধ আরম্ভ হবে মায়েরা। আজকে সন্ধ্যাবেলায় ধর্মরাজ যুধিষ্ঠির তার জেঠিমায়ের কাছে গিয়ে ডাক দিচ্ছেন, জেঠিমা, জেঠিমা। ধর্মরাজ যুধিষ্ঠির জেঠিমায়ের নাম কি গো? গান্ধারী জননী। গান্ধারী জননী বলে বললেন, কে? তুমি আমায় চিনতে পারছো না জেঠিমা? তুমি আমায় চিনতে পারছো না? আমি তোমাদের যুধিষ্ঠির গো। হ্যাঁ বাবা, যুধিষ্ঠির। কাল থেকে কুরুক্ষেত্রে যুদ্ধ হবে। আজকে সন্ধ্যাবেলায় আমাদের বাড়িতে কি মনে করে? এক শত্রু আর শত্রুর বাড়িতে কি মনে করে? বুঝতে পেরেছি, তোদের দলে তো এই কৃষ্ণ আছে রে, চতুরতা করে পাঠিয়েছে, তাই না? রাজ সিংহাসন চাইতে, রাজ ঐশ্বর্য চাইতে। কিন্তু শুনে রাজ যুধিষ্ঠির, আমার ছেলে দুর্যোধন বলেই দিয়েছে, বিনা যুদ্ধে নাহি দেব সুচাক্র মেদিনী। মায়েরা গো, যুদ্ধ না করলে সূর্যের ডগায় যে মাটি জমে না, সেটাও বলছে দেব না। এবার ধর্মরাজ যুধিষ্ঠির ছলে ছিল বদলে বললেন, জেঠিমা গো, জেঠিমা, যার মনের সিংহাসনে গিরিধারী গোপীনাথের বাস, তাকে তুমি ওই উচ্চ সিংহাসনের কথা বলছো জেঠিমা? তাহলে রাজস্ব চাইতে? না জেঠিমা, আজ আমি রাজস্ব চাইতে আসি। একবার
ভিতর থেকে বাইরে বেরিয়েছে না জেঠিমা, আমি সব বলবো। সেই না বাবা ওই গান্ধারী জননী বাড়ির ভিতর থেকে বাইরে বেরিয়ে এসে তুলসী তলায় দাঁড়ালেন। অমনি ধর্মরাজ যুধিষ্ঠির তার জেঠিমার চরণ দুটি জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বললেন, জেঠিমা গো, জেঠিমা, কাল থেকে কুরুক্ষেত্র যুদ্ধ আরম্ভ হবে। এই যুদ্ধে কে হারবে কে জিতবে আমি কিছুই জানি না জেঠিমা। জেঠিমা গো, এই যুদ্ধ চলাকালীন আমি যদি মারাও যাই, তুমি শুধু আশীর্বাদ করো জেঠিমা, আমি যেন কৃষ্ণের চরণের লাশের লাশ হতে পারি। এবার গান্ধারী জননী ধর্মরাজ যুধিষ্ঠির মাথায় হাত দিয়ে বলেন, যা বাবা যুধিষ্ঠির, আমি তোকে আশীর্বাদ করলাম, ধর্মের হবে জয়, অধর্মের হবে নিশ্চিত পরাজয়। মায়েরা গো, একটা প্রণামে যদি কুরুক্ষেত্র যুদ্ধের ফল ঘোষণা হতে পারে, তাহলে আমরা কেন পিতা মাতার চরণে, গুরুদেবের চরণে কেন প্রণাম করব না? একটা প্রণামে যদি কুরুক্ষেত্র যুদ্ধের ফল ঘোষণা হতে পারে, তাহলে কেন আমরা পিতা মাতার চরণে প্রণাম করব না? তাই আমি অপর্ণা পাল শালতলা থানার মুটু গ্রাম থেকে আগত এবং আমার এই পুত্র কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে সকল কৃষ্ণ ভক্তের চরণে রইল আমার অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। এবং আমার গুরুদেব মাননীয় শ্রী সব্যসাচী চ্যাটার্জি মহাশয় আশীর্বাদ মাথা নিয়ে আমার পিতা মাতার চরণে প্রণাম জানিয়ে আমি কিছুক্ষণের জন্য হরিকথা কৃষ্ণ কথা বলবার চেষ্টা করবো। মা, যদি এই হরিকথা কৃষ্ণ কথা বলতে বলতে আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, নিজের সন্তান মনে করে, নিজের ছোট্ট মেয়ে মনে করে, নিজের ছোট্ট বোন মনে করে ক্ষমা করে দেবেন। তাই কীর্তনের আরম্ভে আজ এই মহতী পরিসভায় প্রথমে গৌর হরিকে আহ্বান জানাই। ভাবি কেমন? গৌর এলো রে, এই সোনার নদিয়া উলুধ্বনি। কি গো মা, উলুধ্বনি আনেননি? হরির ধ্বনি, হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল। শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়া উলুধ্বনি ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো রে, সোনার নদিয়া উলুধ্বনি ধ্বনি, শব্দ শোনা
শান্তিপুরের
গঙ্গার ঘাটে। আর ওই তুলসী পত্রটি মা সচি মাতার তিনবার ঘুরলেন। ঘুরার পর সচি মাতা দেখছি বা গঙ্গার জলের মধ্যে ভেসে একটা তুলসী পত্র ভেসে আসছে। তখন সচি মাতা করেছে কি মা ওই তুলসী পত্রটি তুলে গ্রহণ করেছে। তখন অদ্বৈত আচার্য বুঝতে পারলেন আমাদের হরি নামে মানে হরি ধরণীতে আসছে। তাই তো পদকর্তা মহাজন বললেন গো ওগো শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। একটু করে বাড়ি যাবেন তাদের কি যাবে না ওমা বাড়ি যাবেন কি বাড়ি কিন্তু কেউ যেতে পারবেন না। এবার বৃন্দাবনে প্রবেশ করবো। ও মা বৃন্দাবনে যেতে গেলে কি বলে যেতে হয় মা? কি বলতে হয় গো? কি বলতে হয় মা? কে কে বৃন্দাবনে গেছেন হাত তুলুন তো। কে কে বৃন্দাবনে গেছেন হাত তুলুন। সে কি মা কেউ বৃন্দাবনে যাননি? কেউ না।
চলে যাবে। বাপি কেমন কেন্দু মিলা নামে নদীর এই পাটটা বর্ধমান জেলা, নদীর ওই পাটটা মধ্যখানে বয়ে চলেছে না, কখনো শান্ত কখনো অশান্ত, অজয় না। সেই অজয় নদীর তীরে কেন্দুলি গ্রামের, বীরভূম জেলার কেন্দুলি গ্রাম। পিতার নাম কি বললাম? মা ভোজদেব গোস্বামী, মাতার নাম বামা
জয়দেব গোস্বামী। মাগো, আপনাদেরকে একটা কথা বলে দিই মা, মাটি যদি ভালো হয় ফসলও ভালো হবে। ও মা, মাটি যদি ভালো হয় না ফসল কি খারাপ হবে না? ফসল খারাপ হবে না, অর্থাৎ কি মা, যার মাটি ভালো সন্তানের ফসলও ভালো হবে। পিতা জয়দেব গোস্বামী, মাতা বাবা দেবী, ছোট্ট ছেলে জয়দেব গোস্বামী। এটা হচ্ছে মা লীলাটার দিক। বাবা, আমি বলছি সারাবলি ভাগবতের ভিতর দিয়ে নিয়ে যাও। আচ্ছা বলুন তো বাবা, ভগবান শ্রীকৃষ্ণের যেটা চূড়া কোথায় থাকে? ভগবান শ্রীকৃষ্ণের মাথায়। আর ভগবান শ্রীকৃষ্ণের মুকুটটি কোথায় থাকে মা? আস্তে মা, ভগবান শ্রীকৃষ্ণের চরণে। একদিন হয়েছে কি মা, দুজনের মধ্যে তুমুল ঝগড়া। আমাদের ঝগড়া কিসের নিয়ে হয় মা? টাকা পয়সা নিয়ে, ধন সম্পত্তি নিয়ে, আর ভোটের সময় দেওয়াল দেখাবে অপরাধ মাফ করবে। আজকে যে ঝগড়াটা শ্রবণ করবে, এই ঝগড়াটা যদি কেউ মন দিয়ে শ্রবণ করেন মা, তার নর জীবনটাই ভিন্ন হয়ে যাবে। দেখুন ঝগড়াটা কিসের নিয়ে হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণের মাথার চূড়াটি বলছে, ওরে ওরে নুপুরে, দেখ আমার কত ভাগ্য ভালো। নুপুর বলছে, হ্যাঁ রে চূড়া, তোর আবার ভাগ্য কিসে ভালো? তুইও গোবিন্দের অঙ্গে থাকিস, তুই থাকিস গোবিন্দের মাথায়, আমিও গোবিন্দের অঙ্গে থাকি, আমি তাকে চড়াবো। হিসেব যে করাবো, তোর আবার ভাগ্য কিসে ভালো? চূড়া বলছে, ওরে নুপুর, তোর বুদ্ধিটা বড় কম, তাই তোকে বুঝানো বড় ভাই। কেন কেন কিসে বুদ্ধি কম? না, সকল দেবতার উপরে ভগবান শ্রীকৃষ্ণ, আমি আবার তার উপরে। হরি বল হরি বল। ভগবানের কৃপায় কে কে উপরে আছেন বাবা আমি তো জানি না, সেখানে একটু সাবধানে থাকবেন বাবা। কারণ কি জানেন, যে যত উপরে থাকে না বাবা, তার কিন্তু পড়ে যাওয়া ততটাই ভয় থাকে। আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষে চায়, শুনে রেখো কলিযুগের বিরোধী কাহার সমান যায়। ভগবান যেমন জিতেও জানে মা, তেমন জিতেও জানে। তাই বলছে সকল দেবতার উপরে ভগবান শ্রীকৃষ্ণ, বলছে আমি তার উপরে। বলছে, ওরে চূড়া, তুই ভগবান শ্রীকৃষ্ণের মাথার উপরে আছিস না, তুই ভগবান শ্রীকৃষ্ণের মাথার উপরে থাক, তুই উপর থেকে আমাকে আশীর্বাদ কর। বল বল, তোকে কি আশীর্বাদ করবো? আমি তো তোর চেয়ে বড়। বলছে, আমি জানি তো তুই আমার চেয়ে বড়, তোকে সম্মান করি বা সম্মান দেব। তুই আমাকে উপর থেকে কি আশীর্বাদ করবি জানিস? আমি যেন গোবিন্দের চরণ ধরে সেই চরণ তো বহু ভাগ্য করে পেয়েছি। আচ্ছা বলুন তো মা, যারা ভগবানের ভক্ত হয়, ভগবানের কোন জায়গাটা বেশি পছন্দ করে? যারা ভগবানের ভক্ত, ভগবানের কোন জায়গাটা বেশি পছন্দ করে? চরণ। কিন্তু মা গো, কোন ভক্ত বলে কি প্রভু তোমার মাথা চাই, উনি মাথা
মাথা দিয়েছেন বাবা, ওনার মাথা কে নেবে? তাই যারা ভগবানের প্রকৃত ভক্ত হয় বাবা, তাদের একটাই চাওয়া, তাদের একটাই পাওয়া, তাদের একটাই প্রত্যাশা, কি মা? হে গোবিন্দ রাখো পরিষ্কার করে বলে দিয়েছি চূড়াকে, আমি চূড়ার অহংকার চূড়া মনে মনে চিন্তা করছে মা, আমি ভাবলাম আমি ভালো জায়গায় আছি, কিন্তু আমার কেউ ভালো জায়গায় আছে কে? চূড়া সঙ্গে সঙ্গে ভগবানের কাছে গিয়ে বলতে লাগলেন, প্রভু প্রভু আমি আর তোমার চূড়া হয়ে তোমার মাথা ধরে থাকতে চাই না, মুকুর যেমন তোমার চরণে জায়গা পেয়েছে আমাকে সেই চরণে জায়গা দাও। ভগবান বলছে, হ্যাঁ রে চূড়া, আমার চরণে জায়গা পেয়েছে নুপুর, আমি তো পারি না, আমি তো পারি না এক ভক্তকে আনন্দ দিতে গিয়ে আরেক ভক্তকে দুঃখ দিতে। প্রভু প্রভু আমি কিন্তু অত সহ্য জানি না, আমি কিন্তু তোমার চরণ চাই চাই চাই, চাইতে দেবো, তবে আমার নয়, আমার জুতোকে দামি চরণ দেব রে, আমার জুতোকে দামি চরণ দেব। প্রভু এই জগতে তুমি দামি, তোমার যে কে দামি তার চরণ দামি। ভগবান হেসে হেসে বললেন, বাবা বলে চূড়া, বাবার যেমন বাবা থাকে রে, তুই আমাকে বলছি জগৎগুরু কৃষ্ণ, আমার প্রেমের গুরু হচ্ছে শ্রীমতী রাধা ঠাকুর। তাহলে বৃন্দাবনে যদি আমার যে কারো দামি চরণ আছে, তাহলে রাধা রানীর চরণ আছে। প্রভু কখন দেবে, কবে দেবে, এক্ষুনি দাও। ও বাবা এরকম ভক্ত বেশি ডাকে গো, সংসারে কোনোদিন ভগবানকে ডাকলো না, ছেলে যখন মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে হরি মন্দিরে মাথা ঠুকে প্রণাম করে বলবে, বাবা প্রভু আমার ছেলেটা ইংরেজিতে বড় কমজোরি, সে যদি পরীক্ষায় পাস করে যায় তাহলে তোমার মন্দিরে একটা কীর্তন করাও। কখন করাবে বাবা? যদি ছেলেটা পরীক্ষায় পাস হয়ে যায়। কত বড় ব্যবসা বলুন তো বাবা, যদি এই করে তো এই দেবে। কোনো ব্যাংকে যদি টাকা রাখা হয় বাবা, সেই টাকা সুদ পাওয়া যায়, এমন কোনো নিয়ম আছে যে ম্যানেজার বাবুকে গিয়ে
থাকবে 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 চূড়া সেদিন পাবে রাধা রাধার এটা কে লিখেছিলেন তো জয়দেব গোস্বামী কোথায় লিখেছিলেন মা কি কবিদের পাতায় যতটা আস্বাদন করলেন কি লিখেছিলেন বাবা সারদালা খণ্ডালা বাবা সুরসি মণ্ডলা ভক্তাদি ভগবান ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য নিজের হাতে লিখে দিলেন সেই পদ পল্লব মুদার যতটা আস্বাদন করলেন তো মা গো পিতার নাম কি বলেছিলাম বাবা জয়দেবের পিতার নাম কি বুঝবে গোস্বামী মায়ের নাম বামা দেবী ছোট্ট ছেলে জয়দেব গোস্বামী যেমন মা বাবা তেমন বাবা নরোত্তম দাসের একটা পদ গাইব একটা গীত গোবিন্দ থেকে শুনি ভাবি কেমন বাইরে একসঙ্গে গো হরি হরায় নাম কৃষ্ণ যাদবায় নাম 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 হরি হরায় নাম কৃষ্ণ যাদবায়
তাকে বারে বারে পরীক্ষা করে দেখি। এই জন্য একটা কথাই আছে না, যে করে আমার আশ আমি প্রথমে করি তার সর্বনাশ, তথাপি না ছাড়ে পাশ, তখনই হয়ে যায় আমি সারা জন্মের মতো এতগুলো কথা কেন বললাম মা জানেন? আসলে মা হরে কৃষ্ণ তিনজনের সংসর্গ হঠাৎ একদিন হলো কি, হঠাৎ একদিন জয়দেবের মাতৃবিয়োগ হয়ে গেল। সংসারে যার মা নেই গো তার কেউ নেই, তাতে বয়স হয়ে হোক আর কম বয়সেই হোক, মায়ের মতো সন্তানকে কেউ ভালোবাসতে পারে না। যাদের বাড়িতে মা আছে একমাত্র সেই জানে মাকে, আর যাদের বাড়িতে মা নেই অর্থাৎ মাতৃবিয়োগ হয়ে গেছে একমাত্র সেই জানে মা আমার কে ছিল। হঠাৎ জয়দেবের বয়স যখন মাত্র 4 বছর, জয়দেবের মাতৃবিয়োগ হয়ে গেল। সেই দিন জয়দেব গ্রামের শেষ প্রান্তে এক বটবৃক্ষের তলায় ছোট্ট ছোট্ট কাঠুরিয়াদের সঙ্গে খেলা করছিল। একজন গিয়ে বলছে, এই জয়দেব, জয়দেব তাড়াতাড়ি করে বাড়ি চল। বলে কেন? কেন তো? তোর মা সারা জন্মের মতো ঘুমিয়ে গেছে। এইটুকু ছেলে বাবা, মা যে সারা জন্মের মতো ঘুমিয়ে গেছে কানে বোঝে না। যেই না বাড়ির দিকে আসতে শুরু করলো অমনি বুঝতে পারলো যে আমাদের বাড়িতে কিছু একটা হয়েছে। তখন জয়দেবের গ্রামের লোকেরা জয়দেবের মায়ের মৃত দেহটাকে ভালো করে খাটিয়ার মধ্যে বেঁধে শ্মশানের দিকে নিয়ে যাচ্ছে। একজন বলছে, জয়দেবকে একটু পরে নিয়ে যাবি। সে যদি চোখটা বুঝতে না পারে, ছোট্ট ছেলে তো, যদি পাগলের মতো করে, কারণ সংসার থেকে তার মা চলে যাচ্ছে। কিন্তু মাগো, কারো সংসার থেকে যদি তার মা চলে যায়, সে ঠিক বুঝতে পেরে যায় যে আমার বাবা অনেক চলে যাচ্ছে। সেই ছোট্ট ছেলেটি পাগলের মতো চিৎকার করে উঠল, মা আমার
সেই কথা শুধু বলে দাও না বাবা, আমি আমার মায়ের কাছে যাব। জয়দেবের পিতা বলতে গোস্বামী চুপ কর খোকা, চুপ কর। তুই কি জানিস না শেষ নিঃশ্বাস ত্যাগ করলে তবেই পরলোকে গমন করা যায়। এবার জয়দেব তার মায়ের মৃত্যু দেহটাকে জড়িয়ে ধরে অঝোর নয়নে কাঁদছে আর বলছে, বলো না বাবা বলো, এবার আমি কাকে যাকে টিভি রোগ বলা হতো, সংসারে তখন তাকে রাজরোগ বলা হতো। জয়দেবের মা বাবা দেবী বুঝতে পেরে গিয়েছিলেন, আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না। তাই তার স্বামীর হাতটি ধরে বলেছিল, স্বামী গো, ও স্বামী, তুমি, আমি যদি সংসার ছেড়ে কোনোদিন চলেও যাই, তুমি দুটি কাজ কখনো করবে না। বলে কি কাজ? কি কাজ? না স্বামী, তুমি অন্য কোনো মেয়েকে তোমার ঘরণী করে নিয়ে আসবে না, অর্থাৎ অন্য কোনো মেয়েকে তুমি বিয়ে করবে না। আর একটা কি জানো স্বামী, আমার ছেলেকে তুমি মস্ত বড় পণ্ডিত করে দেবে, বিদ্বান করে দেবে, মানুষের মতো মানুষ করে দেবে। তুমি যদি আমার ছেলেকে বিদ্বান করে দিতে পারো, কৃষ্ণ ভক্ত করে দিতে পারো, মানুষের মতো মানুষ করে দিতে পারো, আমি মরে গিয়েও শান্তি পাবো। প্রত্যেকটা মায়ের স্বপ্ন আমার ছেলে ভালো পড়াশোনা করুক, আমার ছেলে ভালো মানুষের মতো মানুষ হোক, কি মা হয় না? তাই এবার মাতৃবিয়োগ কত বছর হয়েছিল মা? কত বছরের বিয়োগ মাতৃবিয়োগ হয়েছিল? 4 বছর বয়সে। 2 বছর পেরিয়ে গেল, সবটা একটু প্রশমিত হলো। বাবার ভালোবাসা পেয়ে, বন্ধু বান্ধবের ভালোবাসা পেয়ে যেই না সবটা একটু প্রশমিত হলো, অমনি জয়দেবের পিতা বলদেব গোস্বামী জয়দেবকে একটা প্রাথমিক পাঠশালায় ভর্তি করলেন। পাঠশালাটার নাম হচ্ছে জানতহ গ্রাম, মানে ওই কেন্দুলি গ্রাম থেকে প্রায় 7 কিলোমিটার। আগেকার দিনে এত পড়াশোনা চলিত ছিল না বাবা, ছিল গ্রামে গ্রামে স্কুল ছিল না। তো ওই কেন্দুলি গ্রাম থেকে একা যেত জয়দেব গোস্বামী, আর সমস্ত পথটা হচ্ছে বা বনপথ। তার বাবা বলছে, ও বাবা, ও বাবা, এই কেন্দুলি গ্রাম থেকে আমি একা যাব,
মাগো, আপনারা যদি মনে করেন মা যে আমি একা, তো আমি একা। মনে করেন যদি আমার সঙ্গে ভগবান আছে, তো ভগবানের নামটা আমাকে ভুলেই। তাই জয়দেব গোস্বামী কেমন ভাবে পাঠশালায় যেত বাবা? হাঁটু পর্যন্ত ধুতি। এখন যদি বাচ্চা ছেলেরা ধুতি পরে অনেকে হাসাহাসি করে, কিন্তু মাগো আমাদের বাঙালির পোশাক হলো ধুতি পাঞ্জাবি। আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে না বাবা? তো জয়দেব কেমন ভাবে পাঠশালায় যেত? হাঁটু পর্যন্ত ধুতি, সরের গলা, কালির দোয়া, দান বাঁধা ধুতি, হাতাও ছিল না, আর মুখে থাকতো বাবা অলঙ্করিত কৃষ্ণ নাম। কেমন ভাবে পাঠশালায় যেত মা? ভজ কৃষ্ণ মুরারি গোলক বিহারী। হরি বলবো বাঁকা বাবা
Oh,
তাই ভাবছি কেমন তোমার বাঁশির ভগবান দেখছেন সর্বনাশ যে ভক্তরা আমাকে পাওয়ার জন্য এত বিশ্বাস নিয়ে আমার কাছে আসে, সেই বিশ্বাসের যদি মর্যাদা না দিই আমার কোনো মূল্যই থাকবে না। তাই ভগবান বলে কি মা আসতে এই যে তাই ভগবান বলেছেন কি একটা 5 বছরের রাখার বাড়ি চলেছে আর 6 বছরের জয় জয় রেগে রেগে চলে যাচ্ছে আর ডাক দিচ্ছে দাদা গোসাই দাদা গোসাই প্রণাম দাদা গোসাই প্রণাম। পিছন দিকে তাকিয়ে যায় পিছন দিকে তাকিয়েছে তুই আমাকে প্রণাম কেন করলি রে? তুই আমাকে জানিস, তুই আমাকে চিনিস? ভগবান মনে মনে চিন্তা করছিল জানে দেখো কথা আরে ব্রহ্মা রূপে করেছে সৃষ্টি জগৎ, বিষ্ণু রূপে সেই জগৎকে পালন করবো, শিব রূপে
বলছে হ্যাঁ রে, তুই যে আমার নিয়ে এত কিছু জানিস, এত কিছু জিনিস, তোর নাম কি রে? বলছে আমার নাম তাড়াতাড়ি করে নামটা বলতে পারিস না তুই? বলছে আমার নাম বলবো না। কি রে, তোর বাবা মা বলনি যে নাম দিয়েছে বলবো না, ওটা কি কোনো নাম হলো? বলছে না গো দাদা গোসাই, আমার নাম বলবো না নয়, আমার নাম তোমাকে বলবো না, তুমি আমার একটা নাম দিয়ে দাও। তোমার তোর নাম দিতে হবে। বলে সামনে এসে দাঁড়া। আর সামনে এসে দাঁড়িয়েছে কেমন করে মা পাকা হয়ে। সে কি রে, তোর বাবা মা বলনি যায়, নাম দিয়েছে বলবো না, আর সোজা হয়ে তোকে দাঁড়াতেও শেখায়নি। বলি সোজা হয়ে দাঁড়া রে। আবার বাঁকা হয়ে যাচ্ছে মা। আর যতক্ষণ জয়দেব জোর করে ধরে রাখছে, ততক্ষণ ভগবান সোজা আবার ছেড়ে দিচ্ছে না, আবার বাঁকা হয়ে যাচ্ছে। আর মনে মনে চিন্তা করছে মা, বলছে তুমি কি জানবে ভক্ত জয়দেব আমাকে রাধারানীর ত্রিভঙ্গ মুরারি করে রেখেছে, আমার তিনটি জায়গায় ঘর বানাচ্ছে। আমি সোজা হবো, সত্যি করবো সিন্ধু মাঝে গিয়ে। বলছে শোন, আমি তোর নাম দেবো, তার আগে শ্লোকটা লিখে নি। এবার জয়দেব ভগবানকে থেকে শ্লোক লিখছে মা। মায়ের একদম ধরে নেবেন গো। আমি তোর নাম দিলাম নীল মাধব, কিন্তু তোকে এত বড় নামে রাখতে পারবো না রে, তুই আমার যে বয়সে ছোট। আমি তোর নাম দিয়েছি নীল মাধব, কিন্তু বেশি মাধু বলে ডাকবো, বেশি মাধু বলে ডাকবো। বলছে দাদা গোসাই, তুমি আমাকে মাধু বলে ডাকবে, আমি তোমাকে কি বলে ডাকবো? ভক্ত ভগবানের কথা চলছে বাবা। বলছে শোন, আমি তোর যে বয়সে বড় আর গোসাই বাড়ির ছেলে রে, আমাকে তুই দাদা গোসাই বলবি। এবার ভাই কি মা প্রতিদিন গণপতি দেখা হয়, আর যে কথা হয় মা, সেই কথাগুলি বাড়িতে গিয়ে অবশ্যই তোর মনে তার কথার প্রতিতে লিপিবদ্ধ করে মা। আর যত লিপিবদ্ধ করে তত গীত গোবিন্দ সমৃদ্ধ হয়। এইভাবে ওরা গীত গোবিন্দ লিখতে লিখতে কয়েকদিন পর বৃন্দাবনের রাধারানী শ্যাম গরবের গরবিনী মনে মনে চিন্তা করছে, বলছে প্রভু, ও প্রভু, তুমি প্রতিদিন এক ভক্তের সঙ্গে দেখা করো, তাই আমাকে তো তোমার নিয়ে ইচ্ছা হয় না। রাধে, ও রাধে, তুমি যাবে? বলে কেন যাবো না? বলছে শোনো, আমার ভক্তের কাছে যদি তুমি যাও, তাহলে তোমাকে ছলনা করতে হবে গো। বলে কি ছলনা? আমি আমার ভক্তের কাছে যাই, 5 বছরের রাখার বালক সেজে, তোমাকে একটা 4 বছরের রাখার বালিকা সাজতে হবে। ঠিক আছে প্রভু, তাই হয়। তাই ভগবান বলেছে কি মা, একটা 5 বছরের রাখার বালক সেজেছে, আর রাধারানীকে একটা 4
এইখানে দাঁড়াও, আজ আমার ভক্তের যুগল দর্শন হলো, আর এখানে সেই জয়দেব মনের আনন্দ আসছে মা। আপনি কেমন মায়ের আনন্দ করে নেবেন? জয় রাধে, জয় রাধে, জয় রাধে, বলো রাধে সঙ্গে সঙ্গে
দেখা হয়। আগে দেখা হতো একা, এখন কিন্তু যুগল দর্শন হয়। আর যে কথা হয় সেই কথাগুলো বাড়িতে গিয়ে অবচেতন মনে তালপাতার কাছে লিপিবদ্ধ করে মা। আর যত লিপিবদ্ধ করে মা তত গীত গোবিন্দ সমৃদ্ধ হয়। এইভাবে লিখতে লিখতে কৃষ্ণ কথা চর্চা করতে করতে জয়দেবের বয়স যেই না হয়ে গেল বাবা 11 বছর। অমনি জয়দেব কৃষ্ণ নামে যেই না 11 বছর হয়ে গেল অমনি জয়দেব মস্ত বড় পণ্ডিত হয়ে গেল। জয়দেবের বয়স যেই না হয়ে গেল মা 16 বছর অমনি কৃষ্ণ নামে উন্মাদ হয়ে গেল। খেপা খেপি ছাড়া মা ভগবানকে পাওয়া যায় না। যারাই খেপা তারাই ভগবানকে পেয়েছে। কে কে না রামকৃষ্ণ খেপা, মনোহর খেপা, বাবা খেপা, যারাই খেপা তারাই ভাগবত কৃপা লাভ করা পেয়েছে। তো বাবা এই যে জয়দেব গোস্বামীর কথা বলছি, তোমার গল্প নয় গো, বেশ গল্প জমিয়ে দিয়েছে ওই যে তিনজন মায়েরা। হরে কৃষ্ণ, এদিকে মায়েরা। তো এই যে জয়দেব গোস্বামীর কথা বলছি গো, এই জয়দেব গোস্বামী পূর্বজন্মে কে ছিলেন? মানদাতার পুত্র মুচুকুন্দ। মায়েরা মানদাতার নাম শুনেছেন? ওমা শুনেছেন? বলে না কি রে একটা মানদাতা বলে শার্ট পরে এসেছিস, জামা পরে এসেছিস? কি রে একটা মানদাতা বলে শাড়ি পরে এসেছিস? এই পৃথিবীতে সবচেয়ে পুরাতন রাজা হচ্ছে মানদাতা। তার পুত্র মুচুকুন্দ কলিকালে জয়দেব গোস্বামী হলো কি করে বাবা? না, দেবতাদের সেনাপতির নাম ছিল কার্তিক। তখন কিন্তু কার্তিকের আবির্ভাব হয়। দেবতাদের অসুরের সঙ্গে যুদ্ধ লেগে থাকে। যুদ্ধ করতে 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 দেবতারা শ্রবণ করলে এই পৃথিবীতে একজন রাজা আছে যার নাম মানদাতা, তার পুত্র মুচুকুন্দ প্রবল শক্তিশালী। দেবতারা বললেন কি বাবা, সেই মানদাতা রাজা মশাইয়ের কাছে গেলেন। মানদাতা রাজা মশাই, আপনার ছেলে মুচুকুন্দ? বলে হ্যাঁ। প্রবল শক্তিশালী? বলে হ্যাঁ। আমাদেরকে দেবেন? স্বর্গে গিয়ে আমাদের দেবতাদের সেনাপতি করব, আমাদের দেবতাদের সেনাপতি করব। মানদাতা বলে উঠল, তাহলে তো আমার ছেলের জীবনটাই সফল হয়ে যাবে, তার নর জীবনটাই তো ধন্য হয়ে যাবে, সে দেব কর্মে নিবেদন হয়ে যাবে। তাই দেবতাদের সঙ্গে আজ মানদাতার পুত্র মুচুকুন্দ এলেন। অসুরের সঙ্গে যুদ্ধ করতে 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 কার্তিকের আবির্ভাব হলো মা। তখন দেবতারা আবার এসে মুচুকুন্দকে বলল, মুচুকুন্দ আর তোমাকে প্রয়োজন নেই, আমাদের সেনাপতি চলে এসেছে, তোমাকে আর প্রয়োজন নেই। তবে তুমি তো আমাদের জন্য অনেক করেছো, বলো তুমি কি বর নেবে? প্রভু, আমার নর জীবনটাই তো ধন্য হয়ে গেছে, আর নতুন করে কি বর নেব? প্রভু, যদি আমাকে কোনো বর নতুন করে দিতে হয় তাহলে আমি অনেক দিন ধরে ঘুমোই, এমন একটা বর দাও প্রভু যেন আমি অনেক দিন ধরে ঘুমোতে পারি। দেবতারা বললেন তথাস্তু। শোনো, হিমালয় পর্বতমালায় একটা গুহা আছে, গুহাটার নাম হচ্ছে মা প্রবর্ষণা গুহা। সেখানে গিয়ে নির্জনে তুমি ঘুম শুরু করো, দেখো তোমার ঘুম কেউ ভাঙাতে যাবে না। যদি তোমার কেউ ঘুম ভাঙাতে যায় তুমি তার দিকে তাকিয়ে দেবে, সে কিন্তু ভস্ম হয়ে যাবে। এটা কোন যুগের কথা ছিল বাবা? সত্য যুগে। সত্য যুগ পেরিয়ে গেল, ত্রেতা যুগ পেরিয়ে গেল, তারপরে যেই না মাঝামাঝি দিল ভগবান শ্রীকৃষ্ণ মথুরা রাজা হয়েছে। কাকে বধ করে? কৃষ্ণকে বধ করে। এবার
এই কৃষ্ণের শ্বশুর মশাইয়ের